হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আর একটি ব্লগ নিয়ে আসলাম। তো আমি আজ আপনাদের বলবো যে ইউরোপের ট্যুরিস্ট ভিসা কীভাবে পেতে পারেন। তো তার আগে একটা কথা বলি যে ভাই আপনি কীভাবে জানেন? তাহলে আপনি ইউরোপ যাওয়া বাদ দিয়ে কেন রাশিয়াতে রয়েছেন? আসলে আমি রাশিয়াতেই থাকবো, রাশিয়াতে আমার ভালো লাগে। আমি ইউরোপে আসলে অতটা ইচ্ছা নাই, তারপরও ঘুরতে যাব। আমার প্রায় সব ধরনের প্রসিডিওরই প্রায় শেষের দিকে। আমি সামনের মাসে এম্বাসি ফেস করব, এখান থেকেই ফেস করবো হাঙ্গেরিতে। সব কিছু অ্যাপার্টমেন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, সেই সম্পর্কেও আপনাদের ভিডিও দিব যে আমি কীভাবে হাঙ্গেরিতে দাঁড়াইলাম, ভিসা পাইলাম কিনা, রিজেক্ট খাইলাম, এই আর কি সব বিষয়ে তখন বলবো। এখন বলবো যে আপনারা যদি ইউরোপে ঢুকতে চান ট্যুরিস্ট ভিসাতে, তাহলে আপনাদের কিভাবে ঢুকতে পারেন। কয়েকটা প্রসিডিওরের মাধ্যমে আপনাদের ঢুকতে হবে। এক নম্বরে আপনার দেশটা আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশে ঢুকবেন। আপনি দেখা গেছে বাঙালি হয়েছেন ও ফ্রান্সে সরাসরি দাঁড়িয়ে গেলেন, আপনাকে কিন্তু ভিসা দিবে না, সাথে সাথে রিজেক্ট মেরে দেবে। ইটালিতে ভিসা দিবে না। বিভিন্ন দেশ আছে, তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে ভিসার রেশিও কোন দেশগুলোতে সবচেয়ে বেশি দেয়। যেমন যদি বাংলাদেশ থেকে দাঁড়ান, তাহলে আপনাদের ফার্স্টলি বেছে নিতে হবে লিথুনিয়া আছে। যদি লিথুনিয়াতে দাঁড়ান, এই দেশের ভিসা বাংলাদেশি থেকে যদি দাঁড়ায়, তাহলে মোটামুটি ভিসার রেশিও খুব ভালো। লিথুনিয়া, তারপরে আইসল্যান্ড, তারপরে আপনার মাল্টা, এই দেশগুলোতে আপনাদের দাঁড়াইতে হবে। ফিনল্যান্ড, যদি এগুলাতে দাঁড়ান, এগুলাতে মোটামুটি ভালো ভিসা দেয় এরা কিন্তু ভালো ভিসা দেয়। এটা হলো এক নাম্বার, দেশটা আগে সিলেক্ট করবেন। এরপর আপনার দ্বিতীয় নাম্বারে খেয়াল রাখতে হবে যে আপনি কিভাবে, আপনাকে ফ্রেশ পাসপোর্টে তো আপনি ইউরোপের ভিসা পাবেন না। এরপর গুরুত্ব দিতে হবে দুই নাম্বারে আপনাকে ট্রাভেল হিস্টোরি। ট্রাভেল হিস্টোরিটা কীভাবে বাড়াবেন। আমরা কি করি বাঙালিরা, যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই তিনটা দেশ ঘুরে আসি একসাথে কম খরচে, তারপরে দাঁড়িয়ে যাই। এটা কিন্তু ভিসা হবে না আপনার। প্রায় জনেরই দেখবেন রিফিউজ হয়ে গেছে, যে এত কষ্ট করে ঘুরলাম তারপরে ভিসা হইল না। একটা কারণই যে ওরা এক দেশ দেখতে দেখতে একটা ওদের আইডিয়া হয়ে গেছে, না এই এক দেশে এরা যায়, আর কোনো দেশে ঘুরে নাই, একই দেখবেন একই স্টাইলে। এর জন্য আপনাদের বেছে নিতে হবে যেগুলো আনকমন দেশ। যেমন আপনারা ঘুরতে পারেন মিশর বা দুবাই, আপনার এদিকে উজবেকিস্তান, তাজিকিস্তান আছে। এই ধরনের কোয়ালিটির যে কিছু দেশ আছে, এগুলোতে ভিসা কিন্তু খুব সহজে ভিসা হয়। এই দেশগুলোতে আপনাকে ঢুকতে হবে। এরপর আপনি তুর্কিতে দাঁড়ান, তুর্কিতে দেখা গেছে ভিসাটা হয়ে যায়। যদি আপনার কয়েকটা দেশ ভিজিট থাকে, তাহলে তুর্কির ভিসা দিয়ে দিবে। দেন আপনি ইউরোপে দাঁড়ান। ইউরোপে দাঁড়ালে কিন্তু তখন আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, অনেক। কারণ যদি ট্রাভেল হিস্টোরিটা আপনার আনকমন দেশ থাকে না, এই প্রকৃতপক্ষে একজন ট্রাভেলার, যে ভিজিটর বিভিন্ন দেশে ভিজিট করছে, এখন ইউরোপে যাইতেই পারে, স্বাভাবিক। এর জন্য আপনাকে ওদের কাছে প্রমাণ করতে হবে যে আপনি ভিজিটর। আপনার ওরা কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা অনেক গুরুত্ব দেয়, যে আপনি কোন কোন দেশে ভিজিট করছেন বা কোন কোন দেশে ভিজিট করবেন। আমিও অলরেডি 6-7টা দেশ ভিজিট করা হয়ে গেছে। এখন ঘোরার জন্য যাব রাশিয়াতে। রেসিডেন্সির জন্য আবেদন সামনের মাসে করে দিব। টেম্পোরারি পাই গেলে রাশিয়াতেই থাকবো, দেন এখান থেকে ঘুরতে যাব। আর দেন তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, প্রচুর পরিমাণে লেনদেন করবেন যত পারেন। তো লেনদেন যদি করতে পারেন ভালো, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স আরও বেড়ে যাবে। ব্যাংকের দেখা গেছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে টাকাটা ব্যাংকে রাখবেন, যে আপনার 20,000 বা 50,000 ফিক্সড আছে, এর উপরে রেখে আপনি লেনদেন করবেন। যে সবসময় ব্যালেন্স যেন আপনাকে 50 থেকে 1 লাখ টাকা থাকে, এবং প্রত্যেক সপ্তাহে ট্রানজিট হয়েছে, আপনি ক্যাশ উইথড্র করলেন বা কোনো জায়গায় পেমেন্ট করলেন, বিভিন্নভাবে
ট্রাভেল ব্যাংক স্টেটমেন্টটা শক্তিশালী করলেন। সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো আছে। যদি এগুলা সব কিছু আপনি গুছিয়ে আনতে পারেন, অবশ্যই বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা পাওয়া সম্ভব। আমি অনেক ট্রাই করছিলাম বাংলাদেশ থেকে, কিন্তু আমার ভুল হয়েছিল যে আমি একটা ফ্যাক ডকুমেন্ট দিছিলাম বাংলাদেশ থাকতে। ওই ফ্যাক ডকুমেন্টের জন্য আমাকে ওইটাই এখন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া লাগছে যে আমি ফ্যাক ডকুমেন্ট দিছিলাম, তার মানে আমার মধ্যে কোনো ঘাপলা আছে, এই দেশে আর আসবে না, এই ধরনের মন্তব্য করে দিছে। এর জন্য যে ডকুমেন্টগুলো দিবেন সবগুলা যেন রিয়েল হয়, রিয়েল হইলে আপনি পেয়ে যাবেন ভিসা। যাই হোক, আমি নতুন ভিডিও করি, আর ট্যুরিস্ট ভিসা সম্পর্কে মোটামুটি ধারণা ভালোই আছে, কারণ কয়েকটা দেশে ভিজিট করছি অলরেডি, আর আশা করি আবারও ভিজিট করব। সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।